আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন আযাব ও গজব নাজিল হয়, কোরআন ও সুন্নাহর আলোকে সেই সমস্ত কারণ তুলে ধরব আজকের ভিডিওতে। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। বালা মুসিবত মানুষের কৃতকর্মই আহ্বান করে থাকে। যেমনটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর পরিণামে তিনি কর্মের শাস্তির স্বাদ তাদের ভোগ করাবেন, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। সূরা আর-রুম 41। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। সূরা আশ-শূরা 30। আল্লাহ তাআলা পৃথিবীতে কেন আযাব গজব পাঠান সে সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা করে আমাদের সতর্ক করেছেন, কিন্তু আমরা এ বিষয়ে সবসময় উদাসীন। দিনের পর দিন আমরা পবিত্র কোরআনের শিক্ষা অমান্য করেই যাচ্ছি। আমাদের এমন কার্যকলাপের ফলেই একের পর এক আমরা আযাবের মধ্যে নিপতিত হচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক সমাজের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে। পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া বা গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানুষের আকৃতি বিকৃতি হওয়া, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের, যা একের পর এক আসতেই থাকবে। যেমন তসবির সুতা ছিঁড়ে গেলে তসবির দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, তেমনিভাবে আরও বলা হয়েছে, ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে এমন এক রোগ দেখা দেবে যা আগে ছিল না। যেমনটা নিকট অতীতে করোনা মহামারী আমাদের আক্রান্ত করেছে। বলা হয়, কেউ যদি মাপে কম দেয়, তাহলে সে জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। আযাব আসার কারণ হিসেবে হাদিস শরীফে আরও বলা হয়েছে, যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায়, তবে আল্লাহ তাআলা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন এবং তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন খারাপি বেড়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে দ্বীনের কার্যকলাপে শৈথিল্য প্রদর্শন করা হলে সেই সম্প্রদায়ের লোকদের অন্তরে ভয় ভীতি ঢেলে দেওয়া হয়। কোন সম্প্রদায়ে জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে তাদের মধ্যে মৃত্যুর হার বৃদ্ধি পায়, আর কোন সম্প্রদায়ের লোক মাপে কম দিলে তাদের রিজিক সংকুচিত করে দেওয়া হয়। কোন সম্প্রদায়ে অন্যায়ভাবে বিচার ফয়সালা করা হলে সেই গোত্রে রক্তপাত বৃদ্ধি পায়। কোন সম্প্রদায়ের লোক অঙ্গীকার ভঙ্গ করলে তাদের মধ্যে শত্রুতা প্রবল করে দেওয়া হয়। আজ আমাদের সমাজে করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বন্যা প্লাবন, অগ্নিধ্বংসলীলা, ভূমিকম্প, ভূমিধস, দ্রব্যমূল্য, মহামারী, এগুলো আমাদেরই কৃতকর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার এমন আযাব দিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন। এরপরও যদি আমরা দিনের পথে ফিরে না আসি, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু না করি, তবে এর চেয়েও ভয়ঙ্কর আযাব আমাদের জন্য অপেক্ষা করছে।